দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প অভিশপ্ত লাইব্রেরি। কলকাতার এক প্রাচীন কলেজে ছিল পুরনো লাইব্রেরি। বহু দিন ধরে বন্ধ। শোনা যায় ভেতরে যে ঢোকে সে আর ঠিকমতো বের হতে পারে না। তবুও চারজন ছাত্র, অনিক, সায়ন্তন, রূপা এবং মধুমিতা সাহস করে এক রাতে সেখানে ঢোকার সিদ্ধান্ত নিল। রাত 10টার পর তারা লাইব্রেরির সামনে দাঁড়ালো। বিশাল কাঠের দরজা, মরচে ধরা, তালায় আটকানো। অনিক বলল, ভূতটুত কিছু নেই, এগুলো গল্প। লোহার রড দিয়ে তালাটা ভাঙতেই ভেতর থেকে কেমন এক হাহাকার ভেসে এলো। ভেতরে ঢুকতেই চারপাশে ছড়িয়ে পড়ল পুরনো বইয়ের গন্ধ, তীব্র, দম বন্ধ করা। তাকগুলোতে শতাব্দী পুরনো বই, মাকড়সার জাল, ছেঁড়া পাতা ছড়ানো। হঠাৎ একখানা বই মাটিতে পড়ে গেল নিজে থেকেই। মধুমিতা টর্চের আলো ফেলতেই দেখা গেল এক বৃদ্ধ লোক টেবিলে বসে বই পড়ছে, কিন্তু মুহূর্তের মধ্যেই আলো সরাতেই আর কেউ নেই। ওরা সবাই থমকে দাঁড়ালো। রূপা একটা বই খুলে দেখল, ভেতরে লাল কালি নয়, সেখানে শুকনো রক্ত লেখা, পড়তে এসেছো? তবে শেষ পর্যন্ত পড়তেই হবে। হঠাৎ অক্ষরগুলো কাঁপতে কাঁপতে বদলে গেল। চারদিক থেকে শোনা যেতে লাগলো অসংখ্য কণ্ঠস্বর, পড়ো পড়ো, বই পড়ো। বইয়ের পাতাগুলো নিজেই উল্টাতে লাগলো। সায়ন্তন চিৎকার করে বলল, চলো এখান থেকে বেরোই। তারা দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ। যতই টানাটানি করে দরজা খুলল না। টেবিল চেয়ার নিজেরাই নড়ে এসে ওদের পথ আটকে দিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে এক অদ্ভুত চেহারা এগিয়ে এলো। অর্ধেক পুড়ে যাওয়া মুখ, হাতে বই, ঠোঁটে বিকৃতি হাসি। সে বলল, এখানে যে আসে সে আর বেরোয় না, তোমরাও আমার পাঠক হয়ে যাবে। অনেক মেঝেতে একটা খাতা দেখতে পেল। খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল ওদের নাম আগে থেকেই লেখা, অনিক, সায়ন্তন, রূপা, মধুমিতা। যেন আগেই ঠিক করা ছিল ওরা এখানে আসবে। চারজন প্রাণপণে জানলার কাঁচ ভেঙে বাইরে ঝাঁপ দিল। ভোরবেলা পথচারীরা তাদের অচেতন অবস্থায় লাইব্রেরির সামনে পেল। সবাই বেঁচে গেলেও এরপর থেকে প্রতি রাতেই ওরা ঘুমের মধ্যে শুনতে পায় সেই একই শব্দ, পড়ো, তোমরা বই পড়ো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।